মাথার নলেজ এটা হচ্ছে একজন থেকে আরেকজন ট্রান্সফার হইতে হয়। তখন যেটা ন্যাচারাল যেভাবে ঘটে, এটা কখনোই আসলে মেশিন থেকে আপনার ওইভাবে ঘটবে না। মেশিন আমাদেরকে হেল্প করবে, আমাদের সাপোর্ট করবে, কিন্তু দিন শেষে যখন একজনের ভিতর থেকে আরেকজনের মধ্যে পাস হবে, সেটা হচ্ছে ন্যাচারালি ঘটবে। ওইটা যদি না হইতো, তাহলে একজন সায়েন্টিস্টের স্টুডেন্ট আরেকজন সায়েন্টিস্ট হইতো না। তো আপনার ওই যে স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের মতো করে অনেক বড় কোথাও যেতে হবে। ওই যেতে হইলে ওইখানে যারা অলরেডি গেছে, তারা কিভাবে গেছে, তাদের লাইফ স্টাইল কি ছিল, তারা কিভাবে পাড়ি দিছে, সেই ব্যাপারগুলো, তারা যেই জিনিসগুলো নিজেদের মধ্যে নিয়ে ওইখানে যেতে পারছে, ওই ব্যাপারগুলো আপনার মধ্যেও আনতে হবে। যখন আপনি আনতে পারবেন, ওনাদের মতো কাজ করতে পারবেন, তখন আপনার মধ্যে আপনার দ্বারা ওই জায়গায় যাওয়া সম্ভব হবে। এখন চলেন, আমরা লব্ধি বল তো বের করলাম। এবার 4.5 ঘন্টা যদি ক্লাসটা হইতো, তাহলে হয়তো অনেকেই পারতেন না। তো ওই স্বপ্নটা ছুঁয়ে দেখে কিন্তু খুব অল্প কিছু মানুষই। অল্প কিছু, এটাই তো শেষ পর্যন্ত লেগে থাকা, শেষ পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত আমি আর পারতেছি না, শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করে যাও, এটা খুবই ইম্পর্টেন্ট। বারবার কথাগুলো এই কারণে বলবো, কারণ একটা সময় আসবে যখন আপনাকে মোটিভেট করা লাগবে না, না। যখন আপনাকে কথাগুলো বলা লাগবে না। তো এখন আপনি এমন একটা সময় আছেন, আপনার আসলে এই কথাগুলোই দরকার। কারণ আপনার কাছে প্রতি মুহূর্তে মনে হয় আমি পারবো না, প্রতি মুহূর্তে মনে হয় বোর্ডের এত সিলেবাস, ভাই আমি অ্যাডমিশন তো দূরে থাক, টেস্ট পরীক্ষায় পাস ফেল নিয়ে টানাটানি, আমি বোর্ড পরীক্ষার আগে সিলেবাস শেষ করবো কেমনে, এটাই ভাই মনে পড়তেছে না, এটাই বুঝে আসতেছে না। বোর্ড পরীক্ষায় A+ পাবো কিনা কোনো মানে সন্দেহ। আপনি এখনই অ্যাডমিশন স্বপ্ন, মেডিকেলের চিন্তা, বইটা চিন্তা করতে তো ভয় লাগে, আছে না আপনাদের? দেখেন তো ভাই, আজকে নিউটন মেকানিক্স চ্যাপ্টারটা শুরুর আগে মনে হচ্ছে না ভাই কোন না কোন সালে পড়ছিলাম, কিছুই তো মনে নাই। বাট একটু সত্য করে আমাকে বলেন তো, এই যে অনেকজন মানুষ এখনো আমার সাথে, 90% বেশি মানুষ এখনো ভাইয়ের সাথে কানেক্টেড আছেন, একটু যারা জীবনে কোনোদিন কমেন্ট করেন না, তারাও একটু এই মুহূর্তে কমেন্ট করেন। এই নিউটন মেকানিক্স হয়তো আপনি 1 বছর আগে পড়ছিলেন, 1 বছর পরে এসে, বা অনেকে হয়তো পড়ছেন বা ওইভাবে পড়া হয়নি, এখন এই যে ভাইয়া দ্রুত রিভাইজ করে যাচ্ছি, আপনার মাথায় কি মনে পড়তেছে না? বা আমি যখন অঙ্কগুলা বলতেছি, বা সিচুয়েশন গুলা বলতেছি, লজিক গুলা বলতেছি, সূত্রগুলো লিখতেছি, এখন কি মনে হচ্ছে না, আরে ভাই তো খুব টাফ কিছু না, হ্যাঁ কঠিন ঠিক আছে, তো ভাই আপনি বলার পর তো ধরতে পারতেছি। ধরা যদি যাচ্ছে। ধরতে পেরে থাকেন, ভাইকে একটু কমেন্টে জানান, অনেক বড় কমেন্ট করা লাগবে, ইয়েস লিখতে পারেন, ইয়েস ভাই। বা কোনো পজিটিভ যে কোনো নিউজ লিখতে পারেন। আমি দেখতেছি অনেকেই কিন্তু আমার সামনে কমেন্ট করতেছে, অনেক কমেন্ট চলে আসছে। তো অনেকের নাম চেনা, বা এমন অনেক কমেন্টও দেখতেছি যার নাম আমি হয়তো আজকে প্রথম দিন পড়তেছি। তো এটাই আসলে ব্যাপার, যে আপনার মনে হচ্ছিল আপনি পারবেন না, কিন্তু ঠিকই কিন্তু 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা কি 1 ঘন্টা 20 মিনিট পার হয়ে গেছে, আপনি ধরতে পারছেন। তা আমি 2.5 ঘন্টা, হয়তো আরো 1 ঘন্টা পড়াবো, ওইটুকু পর্যন্ত আপনি ধরে ফেললেন। তারপর বাসায় যেয়ে কিছু প্র্যাকটিস করলেন, এরকম আরো 2টা ক্লাস নেওয়া হবে, ওই 2টা ক্লাস আপনি কষ্ট কষ্ট করে ফেললেন, তাহলে বুঝতেছেন কি হবে, নিউটন মেকানিক্স আপনার হয়ে যাবে। হয়ে যাবে। তার মানে কি একটা সিকিউ কনফার্ম, 2-3টা MCQ কনফার্ম। আচ্ছা আচ্ছা। একই রকম ভাবে প্রত্যেকটা ক্লাস ফিজিক্সে যদি আপনি করে ফেলতে পারতেন, 80-90%ও যদি করতে পারেন, আপনার ফিজিক্সে কিন্তু আর কিছু বাকি নাই। এবং এটার জন্য কি করা লাগবে, শিকড় LGB5 কোর্স শেষ হওয়া পর্যন্ত just একটু দাঁতে দাঁত চেপে লেগে থাকতে হবে। লেগে থাকলেন, এই মার্চ মাস নাগাদ আপনার দেখবে সিলেবাস অনেকটুকু শেষ, যেইটুকু বাকি আছে মডেল টেস্ট যখন শুরু হবে, ওইটা ফাঁকে ফাঁকে কাভার করে নিলেন। বা যদি একটু বেশি এনার্জেটিক হন, আপনি এখন থেকে কাভার করে নেওয়া শুরু করলেন। তাহলে কি হবে, আপনি যে পারতেছেন না, হতাশ লাগতেছে, ভাইয়া হবে কিনা, বোর্ডে পাস করতে পারবো কিনা, এই কথাগুলো আর তখন আসবে না। এবং একবার যখন ভয়টা দূর হয়ে সাহস তৈরি হয়ে যাবে, তখন আর এই শুভ ভাইয়ার এই বক বক শোনা লাগবে না, না তোর তখন আপনি আপনার জন্য যথেষ্ট হবে। তখন এই বক বকের জায়গাগুলোকে আপনি রেকর্ড দেখে স্কিপ করে ম্যাথের জায়গাগুলো দেখেন। আর যতদিন পর্যন্ত আপনি কনফিডেন্ট ফিল হচ্ছে না, যতদিন পর্যন্ত ভয়ে রয়ে যাচ্ছে, যতদিন পর্যন্ত মনে হচ্ছে ভাইয়া পারবো না, ততদিন পর্যন্ত শুভ ভাইয়ার এই কথাগুলোই দরকার হলে রেকর্ড থেকে বারবার দেখে শুনে নিন। ইনশাল্লাহ একদিন ভয় আপনার দূর হবে। আমি যতটুকু বুঝতে পারতেছি, হয়তো ব্যাপারটা এরকম, যে কোনো এক এক্সামে হয়তো এমন হয়েছে, নর্মালি কি থাকে, এক্সামে আমরা অনেক এক্সাম হলে একসাথে অনেকে পরীক্ষা দিই, তো একটা কনফিডেন্স থাকে, একটা MCQ না পারলেও আছে, একটা সিকিউ একটা অংশ ভুলে গেলে জাস্ট ও পাশের জন থেকে একটু শিখে টিখে, বা একটু দেখে আইডিয়া দেখলে, বা একটু খাতাটা দেখলেই তো মনে পড়ে যায়, দেখা যায়। কিন্তু ও ধরেন এরকম হয়েছে যে একা একা পরীক্ষা দিচ্ছে, ওই হলে হয়তো আর কেউই নাই, একা একা পরীক্ষা দেওয়া মানে পুরো নিজের উপর ডিপেন্ড হয়ে পরীক্ষা দেওয়া, ওইটা যেহেতু সে পার করে আসছে, পারছে,
এই কারণে ওর এখন মনোবল হয়ে গেছে যে ও দ্বারা সম্ভব। তো এক একজন এক একটা, ওই যে বললাম না, ওই একাকী পরীক্ষা হলে পরীক্ষা দেওয়া, ওটাই কি ওর লাইফে সব থেকে টাফ টাইম ছিল। টাফ টাইম যে কষ্ট করে পারে দিতে পারে, তার জন্য পরবর্তীতে কি হয়, সুখের টাইম ওয়েট করে, সাকসেসের টাইম ওয়েট করে। আপনাকেও আপনার এই টাফ টাইমে আগামী 2 মাস খুব কষ্ট করতে হবে। যা জমে গেছে তা শেষ করতে হবে, যা লাইফ চলতেছে তার সাথে সাথে আপনাকে আগাইতে হবে। তাহলে দেখেন আপনার সাকসেস কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। চলেন আমরা এই পরের অংশটা একটু দেখি। টেস্ট পরীক্ষার পর মডেল টেস্ট হয়। তো মডেল টেস্টের সময় আমরা অনেকে মিলে ধরেন হচ্ছে যে অফলাইনে, তখন তো আর অনলাইন ছিল না, অফলাইনে ধরেন পরীক্ষা দিচ্ছি। তো আমাদের সাথে ধরেন ভালো ভালো কলেজ, স্পেশালি নটরডেমের খুব প্রথম দিকের প্রথম 100, প্রথম 50 জন, প্রথম 50 র্যাঙ্কে যারা ছিল, তারাও ধরেন পরীক্ষা টরীক্ষা দিত। তো থাকে না যে অফলাইনে পরীক্ষা দিলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদের জন্য কিছু প্রাইজ থাকে, লটারি থাকে, এই থাকে ওই থাকে। তো দেখতাম কি ভালো স্টুডেন্ট গুলা তারা সবসময় একসাথে 5-6 জন 4-5 জন গ্রুপ গ্রুপ করে বসে পরীক্ষা দিত, এবং তারাই ধরেন হচ্ছে যে এই অল্প কিছু মার্কসের ব্যবধানে, তারা কি হয়ে যেত, তারা হচ্ছে যে ধরেন প্রাইজটা জিতে নিত। তো তারা, আমি জানি যে যদি একাকি পরীক্ষা দিত তাহলে হয়তো প্রত্যেকে মার্কস একটু একটু করে কম পাইতো, বাট একসাথে দল বেঁধে পরীক্ষা দেওয়াতে একটু একটু করে মার্কস বেশি পাইতো। তো আমি তো পরীক্ষা দিতাম একদম একা একা, কারোটা দেখতাম না। তো আমি মাঝে মাঝে দেখতাম কি যে কোঅর্ডিনেটর ভাইয়ারা গার্ড পড়তো, বা ইনভিজিলেটর যে ভাইয়া ধরেন গার্ড পড়ছে, তারা আবার আমাকে খুব পছন্দ করতো, কারণ তারা জানে যে এই ছেলেটা কখনো পাশের জনেরটা দেখে না, তারটা অনেকে দেখে লেখে। তারা নিজে থেকে এসে জিজ্ঞেস করতো যে শুভ ভাইয়া তোমার আজকে মার্কস কত আসছে। তারা খুব আগ্রহ থাকতো, তারাই আমাকে বলতো যে ভাইয়া তুমি আর একটু মার্কস বাড়াও, তাহলে তো তুমি প্রাইজটা পাও। মানে তারা চাইতো যে আমি যেন প্রাইজটা পাই। তো রেজাল্ট কি হইলো দিন শেষে, যখন এই বোর্ড পরীক্ষায় তো সবাই A+ টেপ্লাস পেয়ে যায়, সমস্যা হয় না খুব একটা। তারপর যখন অ্যাডমিশনের সময় আসলো, তো আমি কিন্তু ওই অফলাইন পরীক্ষাগুলোতে ম্যাক্সের সময় ফার্স্ট সেকেন্ড হইতাম না, কারণ আমি গ্রুপের মধ্যে ছিলাম না, আমি একা একা পরীক্ষা দিতাম। কিন্তু আমার আগে যতজন প্রাইজ পাইতো ওই মডেল টেস্টের সময়, এই সময় ওই সময়, তারা কেউই অ্যাডমিশনের সময়, অর্থাৎ আমি যেহেতু বুয়েটের প্রিপারেশন নিয়েছি, বুয়েটের অ্যাডমিশন টেস্টে তাদের কেউই একজনও আমার সামনে আসতে পারেনি, তারা সবাই আমার পিছে গেছে রেজাল্ট। কিন্তু ওই যে আমি একা একা পরীক্ষা দিয়ে গেছি, এই তো আমার রিওয়ার্ড, বুয়েট অ্যাডমিশন টেস্টে ঠিকই পজিশন, ওদের সবার থেকে আমার আগে আসছে। তো একা একা পরীক্ষা দিলে এটা যে কত বড় পাওয়ার তৈরি করে, মানসিক ভাবে কতটুকু স্ট্রেন দেয়, আনবিলিভেবল। তো এটা যারা করতে পারেন, বা এখনো সময় আছে, মডেল টেস্ট দিচ্ছেন সামনে, এর মধ্যে যদি অভ্যাসটা গ্রো করতে পারেন, আপনি নিজেও বুঝবেন না বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট আপনি কত, মানে অন্যান্যদের তুলনায় কতটুকু রিল্যাক্সে, কতটুকু কনফিডেন্স সাথে ঠান্ডা মাথায় দিতে পারবেন। mh² এমটা কার ভর? এই এমটা হচ্ছে যেই বস্তুটাকে নিয়ে কাজ করছি সেই বস্তুর সমগ্র ভর। এখানে mh² এম হচ্ছে ধরেন সিলিন্ডারকে নিয়ে কাজ করছে, পুরো সিলিন্ডারের ভরটাই হচ্ছে এম। ওকে, আচ্ছা, তাহলে আমি সেই মোমেন্ট গুলাকে, যখন প্রত্যেকটা দিন মনে হইতো আল্লাহ আমার বোর্ড পরীক্ষায় কি না কি হবে, আল্লাহ আমার প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে একটা ঝামেলা হয়, আমি যদি কোনো কারণে ম্যাথে A+ ছুটে যায়, আমার যদি কোনো কারণে ফিজিক্সে কোনো একটা দেখা গেল গ বা ঘতে ভুল হয়ে গেল, অনেক মার্কস পিছায় গেলাম, বা আমার যদি বুয়েটে ভর্তি পরীক্ষার ফর্মে তুলতে না পারি, আমি যদি ঢাকা ভার্সিটিতে ভালো রেজাল্ট না আসে, কত ধরনের, হাজার ধরনের দুশ্চিন্তা থাকতো। তো এই যে দুশ্চিন্তাগুলোকে আসলে চাইলে কি বলা যায়, ফুয়েল হিসেবে ইউজ করা যায়। মানে দুশ্চিন্তা যখন থাকে, আমাকে একজন ভাইয়া শিখাইছিল, ভাইয়ার নাম ছিল সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, পুরো নামটা মনিরুজ্জামান মনির। ভাইয়া ছিল 11 ব্যাচ, বুয়েটে সিএসসি তে পড়তো ভাইয়া, আমাদের ম্যাথ ক্লাস নিত। তো ভাইয়া বর্তমানে অ্যামাজনে আছে, অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন ভাইয়া। তো ভাইয়া আমাদের ক্লাসে বলতো এরকম যে আহ তুমি এমন ভাবে পড়াশোনা করো যে তোমাকে যেন কেউ সেকেন্ডে না নিতে পারে। মানে এমন ভাবে তুমি পড়বা, ম্যাথ ম্যাথ করাইতো, তো ম্যাথে তো ধরেন 100 পাওয়া মোটামুটি ইজি, বা 75 হইতো, 25 তো প্র্যাকটিক্যাল থাকতো, যে বাকিরা যতই চেষ্টা করুক না কেন তোমাকে যেন সেকেন্ড করতে না পারে। ও কতটুকু পাবে? হায়েস্ট 75 পাবে, 76 তো পেতে পাবে না। তুমি এমন ভাবে পড়বা যেন যেই পরীক্ষায় হোক তুমি 75-এ 75ই পাবা। সো কেউ যদি অনেক ভালো করে, অনেক বেশি চেষ্টা করে তোমাকে পিছনে ফেলার, সে কত পাবে? 75, তাও কিন্তু তোমাকে পিছিয়ে ফেলতে পারবে না, কারণ তুমিও 75 পাইছো। তো আমার ওই ভাইয়ার কথা আমি এত বেশি ইনফ্লুয়েন্স, আমার একটু মানে ছিলাম, আমি সেন্টিমেন্টাল ছিলাম, মানে ভাইয়ারা যখন মোটিভেট করতো আমি এত বেশি হয়ে যেতাম যে আমার চোখ দিয়ে পানি পড়তো। তো এটা দেখে আমার ফ্রেন্ডরা অনেক হাসাহাসি করতো।
তো আমার কথাটা আমার ভিতরে এমন ভাবে গেছে যে আমি ওই দিন তো আসার পর না ভাইয়া বলছে এটা আমার তো এটা পাইতেই হবে। এরপর থেকে যত পরীক্ষাতে ঢুকতাম ম্যাথ পরীক্ষায় আমার এখনো মনে আছে, আমি জাস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে বাকিদের just মনে মনে চ্যালেঞ্জ করতাম, যদি এরকম করা ঠিক কিনা আমি জানি না। ভাই চিন্তা করতে হবে, ওরে ওরে দেখে যারা যারা ভালো ভালো স্টুডেন্ট তাদেরকে দেখে বলতাম, ভাই তুই কত ভালো পরীক্ষা দিবি, তুই তো 100ই পাবি, 101 তো আর পাবি না, আমার থেকে বেশি পাবি না। এইরকম একটা জাস্ট কাজ করতো ভিতরে। ওইটা কাজ করতো বলেই কিনা জানি না, নাকি ওইটা কাজ করাইতে হবে বলে জানি না, ম্যাথ করতে না কখনো আমার কষ্ট হইতো না। ধর বলবিদ্যার বড় বড় অঙ্ক সবাই দেখি ধুর বিরক্তকর মুখস্থ করা লাগে। ত্রিকোণমিতির প্রমাণ দেখাও যে এটাই কষ্ট, ওইটা মনে হয় মুখস্থ না করলে হয় না। ম্যাট্রিক্স বা নির্ণায়কের বিস্তৃতি ভাই এইভাবে না করলে হয় না। আমি এখনো নির্ণায়কের বিস্তৃতি অনেকগুলো দেখতে বলে দিতে পারি যে আচ্ছা এটা যদি এইভাবে এভাবে হবে। বলবিদ্যার অঙ্ক দেখার আগে আমার মাথায় চলে আসে আচ্ছা এটাতে এই সূত্র দিয়ে এইভাবে করে ওইটা মিলাই দেওয়া যায় কেমনে। ওই যে ওই সময় কিছু একটা ঘটছিল, আমি জানি না ওই কথাগুলোর পাওয়ারই ছিল না কিনা, মনির ভাইয়ের ওই কথাগুলো আমার ভিতর ঢুকছে কিনা। বাট স্টিল না, এত বছর পর এখনো যখন লাইফে অনেক বড় বড় স্ট্রাগল যায়, ভাইয়ের ওই কথাগুলো মনে করি, তখন চিন্তা করি একসময় তো আমি ওইটা পারছি, এই ম্যাথে 75-এ 75 উঠে আসছি, তা আমি কেন লাইফে এটা পারবো না। তো দেখা যায় অনেকটুকু ভাল লাগে আর কি। আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু মোটিভেট করতে পারি। নিজের দায়িত্ব আমি মনির ভাইয়ের মতো পালন করতে পারছি কিনা আমি জানি না, ক্লাস করতে পারতেছে না আপনারা, এর মধ্যে ভাইয়ার জন্য, শুধুমাত্র ভাইয়ার জন্য স্যাক্রিফাইস করে আপনারা এতক্ষণ পর্যন্ত রয়ে গেছেন, লাইভ ক্লাস করতেছেন। তো অনেকেই আছেন যে ভাইয়া লাইভে তেমন একটা কমেন্ট করেন না, আমাদের সাথে শিখবো জিতবোতে খুব একটা কানেক্টেড না। ভাইয়া চেষ্টা করছি আজকে আপনারা যারা খুব হতাশ থাকেন, যারা কনফিডেন্স হারাই ফেলছেন, তাদের জন্য ক্লাসের মাঝখানে নিজের মাথাকে টিউন করে আপনাদের দিকে নিয়ে যে আপনাদেরকে মোটিভেট করার। সো আমি চাই আজকে শিখবো জিতবো গ্রুপটা হবে এইচএসসি 25 নয়, এখন তো এইচএসসি 26 ব্যাচ, 24 ব্যাচ বা পরের অনেক ক্লাসের স্টুডেন্টদের শিখো ভরা। তো 25 ব্যাচের স্টুডেন্ট তারা মনে হচ্ছে এখন শিখোতে নাই, তারা সবাই যেন কোথায় টেস্ট পরীক্ষার গভীর গহ্বরে হারায় গেছে। সো আপনাদের নিয়ে তেমন কোনো লেখা পাই না, আপনাদের নিয়ে তেমন কোনো পোস্ট দেখি না। আমি চাই আজকে আপনারা সবাই চাইলে এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিতে পারেন এবং আজকের শিখবো জিতবো গ্রুপটা হবে শুধুমাত্র এইচএসসি 25-এর। আজকে শিখবো জিতবোতে যত ব্যাচে যত স্টুডেন্ট আছে সবাই দেখবে যে আমাদের 25 ব্যাচের ভাইয়ারা তারা কামব্যাক করছে, তারা টেস্ট পরীক্ষার চাপের মধ্যে হারায় যায় নাই, তারা আবার ফেরত আসছে। এবং আজকে থেকে আপনার লাইফে নতুন একটা জার্নি শুরু হবে। আজকে থেকে আপনি নতুন করে পড়াশোনা শুরু করবেন। আজকে থেকে আপনি কখনো চিন্তা করবেন না আমি আর কি কি ফেলে আসছি। আজকে থেকে আপনার নতুন জার্নি শুরু। আজকে থেকে আপনি প্রতিদিনটা প্রতিদিন শেষ করবেন, প্লাস প্রতিদিন আগের কোনো একদিনের শেষ হওয়া পড়ার অর্ধেক আপনি শেষ করবেন। একদিনে আপনি 1.5 দিনের পড়া পড়বেন। আগামী 2 মাস কষ্ট করে আপনাকে এটা করতে হবে। 2 মাস পরে যে আপনার কোনো কিছু মিস থাকবে না, কোনো কিছু জমে থাকবে না, কোনো কিছু বাকি থাকবে না। আর একবার পুরোটা ভালো করে রিভাইজ দিয়ে আপনি মডেল টেস্ট দিবেন 3 মাস লাগায়। তারপর দেখবেন আপনাকে বোর্ড পরীক্ষায় একা একা পুরো একটা হল রুমের মধ্যে বসাই দিল, আপনি সেই হল রুমে পরীক্ষা দিয়ে ঠিকই আপনি গোল্ডেন এ প্লাস নিয়ে আসবেন। আর ওইটা যখন আপনি করে ফেলতে পারবেন, অ্যাডমিশন পরীক্ষা আপনার কাছে তেমন কিছু লাগবে না। সবার জন্য যেটা অনেক বড় অনেক ভয়ের ব্যাপার, ওটাই আপনার জন্য ইজি হয়ে যাবে। এই চ্যাপ্টারে এমসিকিউ, সিকিউ, অ্যাডভান্স প্রবলেম সবই ভাইয়া নেক্সট 2টা ক্লাসে দেখাবো, কোনো টেনশন নেই। আজকেও আরেকটা জাস্ট একটা কথা, আমি পারবো, আর কিচ্ছু লাগবে না। একটা স্ক্রিনশট, একটা কথা, আমি পারবো। আজকে শিখবো জিতবো হবে শুধুমাত্র এইচএসসি 25 নয়। সবাই দেখবে 25-এর ভাইয়াপুরা আবার ব্যাক করছে। টেস্ট পরীক্ষার ভিড়ে আপনি হারায় যাননি, ঠিক আছে? আপনার হোক। এবং আমি চাই আজকে আমাদের শিখবো জিতবো গ্রুপ এইচএসসি 25-এর আপনাদের ব্যাচের হোক। তো সেই প্রত্যাশা রেখে নেক্সট দিন আপনাদেরকে আরো কনফিডেন্ট, আরো বেশি উদ্যমী হিসেবে পাবো।